নবীজি বলেছেন, রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয় আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মিস্ক আম্বারের চাইতে বেশি পবিত্র। আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র। রোজাদারের জন্য, রোজাদারদের জন্য জান্নাতের একটি দরওয়াজা খাস করে রাখা হয়েছে, যার নাম রায়্যান। এই দরওয়াজা রোজাদারদের জন্য, কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। এই রোজাদারদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা খুশি বলুন তো? কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, রোজাদারের জন্য দুইটা খুশি। লিসাইমে ফারহাতান, দুটি খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশি হচ্ছে ইফতারের সময়। এই ফিতরিহিতে, এই ফিতরিহি দুটি কথা, এই একটি কথার দুটি ব্যাখ্যা হয়। একটা হচ্ছে ইফতারের সময়, ইফতারের কথা বলা হয়েছে, আর ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে। ইফতারের সময় হলো একটা খুশি, আর একটা খুশি হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আরেকটা খুশি। তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুটি জিনিস হলো, একটা হলো ইফতারের জন্য দুটা, রোজাদারের জন্য দুটা খুশি, একটা হলো ইফতারের সময়, আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে। তো ইফতারের যে খুশিটা, এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না। ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজি, বেগুনি, সালাদ, তরমুজ, মিষ্টি, তারপরে আম্বালা সুইট মিটের নানান রকমের মিষ্টি, এরপরে মুড়ি, কত কিছু সব সামনে নিয়ে বসে আছে। দেখছেন অবস্থা? সমস্ত কিছু সামনে বসা, ঘড়ির দিকে তাকানো। আপনি যদি 5 মিনিট আগে খান, ফেরেশতা এসে মুখের উপর থাপ্পড় মারবে, বেটা খাইলি কেন? বলবে কেউ? বলবে না। কোন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে? দাঁড়ায় নাই, কিন্তু আপনি খাচ্ছেন না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? অন্তত 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে রেখেছেন, সূর্য সাদা হওয়া থেকে, পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো রেখা দেখা দেবে, যখন মাগরিব হয়ে যাবে, সূর্যাস্ত যাবে, ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকো। 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে উম্মতের মধ্যে, মুসলমানদের ভেতরে। খাবার সামনে আছে, পিপাসা লেগেছে, এখন তো পিপাসা লাগে না, খুব ঠান্ডার সময়, এখন রোজা রাখতে খুব মজা হবে, তাই না? খুব মজার রোজা। কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে, তখন টের পায় মানুষ রোজা কাকে বলে। প্রচন্ড পিপাসা, সামনে সব খাবার পড়ে আছে, একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না, ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহর জিকির করতে থাকে। আল্লাহ কয়, ফেরেশতারা দেখ, এই বান্দা বানাইতে নিষেধ করছিলি। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যান। রোজাদার অপেক্ষা করতে থাকে, ঠিক যখন কাটায় সময়টা এসে গেছে, তখন আল্লাহর নাম করে খুরমা দিয়ে, পানি দিয়ে ইফতার শুরু করে দিল। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। এই যে ইফতার, সারাদিন রোজা রাখা ইফতার করায় যে মজা, রোজা রাখলো না এরকম লোকেরাও কিন্তু ইফতার করে না? পুরান ঢাকায় আছে, ঢাকা তো কয়েকটা এলাকা আছে, পুরান ঢাকার লোকেরা নাকি বলে যে, যারা রোজা রাখে না তারা বলে যে, রোজা না রাখে একরকম পাপ করছি, আর ইফতার না করে কবিরা গুনাহ করবো নাকি, ইফতার তো করাই লাগবে। তো খুব মজা করে ইফতার করে তারা। তো সারাদিন রোজা রেখে পেঁয়াজি, ছোলা, বুট, মুড়ি খাওয়ায় যে মজা, সারাদিন ভাত খাইয়া তারপরে ইফতারের শরীক হওয়া, ছাগলে ঘাস খাইলে যেমন লাগে ওইরকম তার মুখে লাগে, এই মজা পাবে না। রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না। সারা মাস রোজা থাকার পর, আল্লাহর হুকুম সারা রাত রোজা রাখার পর, তারপরে ঈদের দিনে জামা কাপড় পরিষ্কার করে, শেরওয়ানি গায়ে লাগাইয়া, পাঞ্জাবি পরে, আতর মেখে, এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায়, সে যে মজা পায়, সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে সে যে মজা পায়, যে রোজা রাখলো না, ঈদের দিনে খুব জামা
পাজামা, সেন্ট এগুলো মেখে টেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে, ও সেই মজা পাবে না। ওর মনের মধ্যে একটা সোর সোর ভাব থেকেই যায়। সে মনে মনে ভাবে এই জামাত আমার না, জোর করে আসছি, এখানে দাঁড়াবার যোগ্যতা আমার নাই। মনের মধ্যে সে একটা অপরাধী ফিল করে, সে ফিল করতে থাকে। সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন। সুবহানাল্লাহ। এই রোজা আল্লাহ পাক দান করেছেন। আচ্ছা, কি জন্য রোজা আমাদের দিলেন? এই জন্য দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না খেয়ে থাকুক দিনের বেলায়, ওই না খেয়ে থাকার যে খাবারগুলি বাঁচবে এগুলি আল্লাহ অন্য কোন এলাকার মানুষদের খাওয়াবেন নাকি? এই জন্য করেছেন রোজা, এই জন্য করেন নাই। রোজার ফজিলত আল্লাহর নবী বলেছেন, রমজান মুবারকের এত ফজিলত, মানুষ যখন কোন ইবাদত করে আল্লাহ পাক সেই ইবাদতের নেক আমলের সওয়াব 10 থেকে শুরু করে 700 পর্যন্ত বাড়ায় দেন। 10 থেকে শুরু করে 700 করে 700 বাড়ায় দেন, ইল্লা সাওম, রোজা ছাড়া। নবীজি বলেছেন, রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে, একটি নফল ইবাদত করে, অন্য মাসের একটি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ পাক নামায়ে আমলে দিয়ে দিবেন। রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে, অন্য মাসের 70টি ফরজ আদায় করার মতো সওয়াব আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মাস আমাদের সামনে, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি, আলহামদুলিল্লাহ। এই পবিত্র মাস আমাদের সামনে, এই মাসে এত সওয়াব, নফল হয় ফরজের মতো, আর ফরজ হয় 70টা ফরজের মতো। এত সওয়াব কেন হইল? আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি? বলতে পারেন কেন হলো? একটি কারণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাযিল করেছেন। এই মাসের মধ্যে একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, যে রাতটি 1000 মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। একটি রাত 1000 মাসের চাইতে গুরুত্বপূর্ণ। 1000 মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে 1000 মাসে 83 বছর 4 মাস হয়। তাহলে তার অর্থ কি এই যে একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই রাত্রে ইবাদত করলে সেই সওয়াব হবে? হতে পারে, এরকম হতে পারে, কিন্তু ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে, আরবিতে আলফুন শব্দ দিয়ে 1000 বোঝানো হয় না। আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক্য, বিপুল সংখ্যা, হাজার 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 হাজার, থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস। এইটাকে বোঝাবার জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন, হাজার হাজার। তাহলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত দ্বারা বুঝাতে চান, এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য, মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই, এই রমজান মুবারকে একটা রাত আছে যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেই কল্যাণ করেছেন। সেই কল্যাণ কি দিয়ে করেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাযিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কোরআন, কোরআন কি নিয়ামত আমাদের কাছে! সেই নিয়ামতকে আমরা চিনলাম না, আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন। এই কোরআন যেন আপনি শুনতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াত কি সুন্দর ব্যবস্থা করেছে। কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারাবিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা সব সময় পড়তে পারেন না, কোরআন তেলাওয়াত জানেন না, অথবা সারা বছরও এক খতম কোরআন শরীফ পড়া হয় না, শরিয়াত কি সুন্দর বিধান করলো যে আপনি যেন 30 পারা কোরআন শরীফ শুনতে পারেন। এই ব্যবস্থা তারাবিহের নামাজের মধ্যে শরিয়াত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের টাকা কড়ি আছে আমি তাদেরকে অনুরোধ করব, যদি পারেন তাহলে মেহেরবানি করে রমজান মুবারকে উমরা পালন করবেন। সারা জীবন, সারা মাস
অন্যায় করার পরে, গুনাহ করার পরে মানুষের অন্তঃকরণে কালিমা লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মুবারকের একটা ব্যবস্থা করেছেন, ইঞ্জিন ওভারহোলিং এর মতো, ইঞ্জিন ডাউন দেওয়ার মতো আপনার কালকে, আপনার আত্মাকে, আপনার বিবেককে, আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন। রমজান মুবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায়, তাকওয়া দিয়া যদি ভরে দেওয়া যায়, তাহলে বাকি 11 মাস আরামসে চলবে, কোনো অসুবিধা হবে না। নবীজি বলেছেন রমজান মুবারকের মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন, আর জাহান্নামের সব দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয়, শিকল দিয়ে শয়তানকে বাঁধা হয়ে যায়। এই হাদিসটা যখনই শোনাই বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে, হুজুর কোন তো যে শয়তানকে বাঁধতে হয়, কিন্তু রমজান মাস তো লোকেরা মদ খায়, মিথ্যা কথা কয়, তাহলে শয়তান বাঁধা থাকলো কেমনে? আমি বলি দেখেন, এরও ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যা হলো এই, কোন কোন ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলে, আর একবার চাবি দিলে 2 বছর চলে, আবার চাবি দিলে লাইফ চলে যায়, এরকম ঘড়িও আছে। কোন কোন মানুষের শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে 6 মাস চলে, কোনটায় 10 মাস চলে, কোনটায় বছর চলে। রোজার মাসেও যারা গুনাহ করে শয়তানে এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না, এরা শয়তানের খপ্পরে পড়ে গেছে। আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন, বলি আমিন। জোরে বলেন আমিন। শয়তান থেকে পানাহ কেউ দিতে পারে না, কোন গভর্নমেন্ট পারবে না। ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি? আমেরিকান গভর্নমেন্ট? কেউ পারবে না। শয়তান থেকে পানাহ দিতে পারে কেবলমাত্র কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিয়েছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহ পাক বলেন আমি পানাহ দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে। শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউর, নিরাপত্তা পেয়েছেন আল্লাহর পয়গম্বরেরা। সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিমুস সালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, শয়তানের ক্ষমতা নাই পয়গম্বরদের কাছে যাওয়া। চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে ওয়াসওয়াসা দিতে পারবে না, বলি সুবহানাল্লাহ। এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা খুবই কঠিন। সেই জন্য আল্লাহ পাক বলছে শয়তানকে বেঁধে রাখা হয়, জান্নাতের সমস্ত দরজা খোলা, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। এই নিয়ামতের মাস আমাদের সামনে। প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয়, তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে। রমজান মুবারক একটা ওয়ার্কশপ, এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে, সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন। কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাওয়াত করি? বলেন। রোজা হচ্ছে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজা কি কন্ত? ঢাল। বোঝেন তো ঢাল কি? প্রোটেক্টর। আপনি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য, বাইরের থেকে আক্রমণকে ফিরাবার জন্য কি ব্যবহার করেন? ঢাল ব্যবহার করেন। রোজা হচ্ছে ঢাল, শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল। রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে, তাহলে রাসূল বলেছেন তুমি বলো, তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না। তোমার সাথে যদি কেউ ঝগড়া করে, তুমি বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি, আমি তোমার মতো গালাগালি দিতে পারি, কিন্তু আমি দেব না, ঝগড়াও করব না, গালিও দেব না, মারামারিও করব না, কারণ আমি রোজাদার। সুবহানাল্লাহ। রোজা আপনাকে গুনাহ থেকে বাঁচায় দেবে। দেখেন রোজা কিভাবে গুনাহ থেকে বাঁচায়। মিথ্যেবাদী, মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে, কিন্তু রোজার মাস আসছে, এখন মিথ্যাবাদী যারা তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে, যদি কোনো লোক দিনের বেলা আইসে যায় আর এমন কথা, যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য, সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো, এখন আমি খুব ব্যস্ত, আই এম ভেরি বিজি, তুমি রাত্রে আসো। কথা বুঝতে পেরেছেন তো? রোজা হচ্ছে কি? রোজাটা কি বলে? ঢাল। কোন মেয়ে লোকের দিকে চোখ পড়লো, আহা আমি তো রোজাদার,
চোখকে সাথে সাথে নিচে নামায় ফেললো, গানের আওয়াজ আসলো, আমি তো রোজাদার, সে গানটা শুনলো না। কাজী সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য রোজা একটা বিরাট হাতিয়ার। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা, এই রোজাটা কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, আমি রোজাকে তোমাদের জন্য ফরজ করেছি, যেমন করে ফরজ করেছিলাম তোমাদের পূর্বপুরুষদের উপরে। রোজা শুধু আমাদের উপরে ফরজ হয়েছে তা না, আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপর রোজা কি ছিল? ফরজ ছিল। সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরজ, এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো? পরেজগার হতে পারো। কি হতে পারো? পরেজগার, মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। একমাত্র আল্লাহর ভয় মানুষকে ভালো বানাতে পারে। একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা জিনিস, কয়টা জিনিস বলেন? একটি জিনিস যদি ভেতরে থাকে তাহলে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারে। আর একটি জিনিস যদি না থাকে তাহলে এমন কোন কাজ নাই পৃথিবীতে যা সে করতে পারে না। সেই কাজটার নাম কি? তাকওয়া। সবাই বলেন, কাজটার নাম কি? তাকওয়া। যদি ভেতরে আল্লাহ পাকের ভয় থাকে, রব্বুল আলামিন আমাকে দেখছেন, তিনি আমাকে শুনতেছেন, এই ভয় যদি অন্তঃকরণের ভিতরে থাকে তাহলে এই লোকটি কোনো গুনাহের কাজ করতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, শয়তানি বদমাশি করতে পারবে না। আর যদি এই জিনিসটির অভাব থাকে, যদি তাকওয়া না থাকে, তাহলে সমস্ত অন্যায় কাজ সে করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা এই জন্য দান করেছে যাতে করে, রোজার মাস এই জন্য দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ভিতরে তাকওয়ার সৃষ্টি হয়। এই ওয়াজ আমি আপনাদের সামনে অনেকবার করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরতে ঘুরতে দেখেন এক বাড়িতে আলো জ্বলছে, শেষ রাত। এই রাত্রে বাড়িতে আলো জ্বলে কেন? ভাবলেন কোন অসুখ বিসুখ হলো নাকি। তো উনি কাছে গেছেন, গিয়ে কান পেতে শুনতেছেন। বাড়ির মালিক বুড়ি তার যুবতী মেয়েকে ডেকে বলছে, মা ওঠো, তাড়াতাড়ি ওঠো। কেন? কয় যে সকাল তো হয়ে গেল, দুধ দই এনেছি, আমি দুধ এনে রাখছি, এখন তুমি পরিমাণ মতো সবটা পাত্রে পানি দিয়ে ভরে দাও, তাহলে ওজন বেশি হবে আর আমরা ভালো লাভ করতে পারবো। মেয়ে বলছে, মা তুমি বলো কি, এটা আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব নয়? হযরত ওমর এক ফরমান জারি করেছেন, তিনি বলেছেন তিনি পানিতে, দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্যে ভেজাল দিতে নিষেধ করেছেন। কাজী হযরত ওমরের এই নির্দেশকে আমি অমান্য করতে পারবো না। মা বলছে, দেখো ওমর এখন তো ঘুমাইতেছে, এত রাত্রে তিনি কি এখানে আসছেন নাকি আমাদের এই কারবার দেখতে? তুমি পানি মিশাও ইচ্ছে মতো। মেয়ে বলছে, মা হযরত ওমর ঘুমাতে পারেন, তার পুলিশেরা, তার গোয়েন্দা বিভাগের লোকেরা ঘুমাতে পারেন, হযরত ওমরের চোখকে ফাঁকি দেওয়া যাবে, হযরত ওমরের পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। আমার পক্ষে সম্ভব নয়, আমি দুধে পানি মিশাতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, গিয়ে তার ছেলেকে ডেকে বললেন, ছেলে আমি তো এখন বুড়া হয়ে গেছি, আমার বিয়ের বয়স নাই, আমি একটা মেয়ের খোঁজ নিয়ে আসছি, যদি আমার বয়স থাকতো এই মেয়েটার আমি বিয়ে করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মেয়েটা তুমি খোঁজ নাও, যদি বিয়ে না হয়ে থাকে তুমি প্রস্তাব দাও বিবাহের। কি সৌন্দর্য তিনি দেখলেন মেয়েটার মধ্যে, স্বাস্থ্য, রূপ, যৌবন, কি দেখলেন? তাকওয়া। জোরে বলেন না, কি দেখলেন? তাকওয়া। এই তাকওয়া তিনি দেখলেন। এই তাকওয়ার উপরে ভিত্তি করে আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর তার ছেলের জন্য পুত্র বধূ করে তাকে ঘরে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ফায়দা কি হলো? ফায়দা এই হলো, এই মেয়ের গর্ভে যে মেয়ে হলো, সেই মেয়ের গর্ভে যে মেয়ে হলো, সেই মেয়ের গর্ভে ফারুকে সানি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো ফারুকে সানি আল্লাহ দান করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। এটা নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়ার একটা ব্যাখ্যা আপনি কি আমাকে বলতে পারেন, তাকওয়ার ব্যাখ্যাটা কি? তিনি বললেন, হ্যাঁ পারি। কি ব্যাখ্যা? তিনি বললেন যে দেখুন, তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে এই যে সংকীর্ণ একটি রাস্তা, সরু
ন্যারো একটা রোড। এই ন্যারো রোডের দুই দিকে আছে কাঁটাযুক্ত লতা পাতা। এই কাঁটাযুক্ত লতা পাতার মধ্য দিয়ে এই সরু রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তো কিভাবে যাবেন? হযরত ওমর বললেন, আমার জামা কাপড় এইভাবে খুব আটোসাটো করে আমরা যাব, যাতে করে গায়ের চামড়াও না ছেড়ে আমার জামাও যাতে না ছিঁড়ে যায়। হযরত কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটার নামই হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এটার নাম হচ্ছে তাকওয়া। দুনিয়ার অসংখ্য পাপের ভেতর থেকে আপনি চলে যাবেন, পাপ যেন আপনাকে স্পর্শ করতে না পারে। এটার নাম তাকওয়া। বাইন মাছ নিশ্চয়ই খেয়েছেন আপনারা, না লন্ডনে পাওয়া যায় না? পাওয়া যায়। এই বাইন মাছ যারা খেয়েছেন আপনারা, আমি জানি না আপনারা জানেন কিনা, বাইন মাছ কোথায় থাকে? পানিতে থাকে না কাদায় থাকে? মাশাআল্লাহ, বাইন মাছ থাকে কাদার মধ্যে। কিন্তু এই বাইন মাছ যারা ধরেছে তাদের মুখে শুনেছি আমি যে বাইন মাছ থাকে কাদায়, ওকে যখন ধরে টেনে বের করায় কাদার মধ্য থেকে, এক ফোঁটা কাদা ওর গায়ে নাই। এই কলুষিত সমাজ, পাপে ভরপুর। গ্রেট ব্রিটেন, আমেরিকা, পাশ্চাত্য, আমাদের দেশ, সর্বত্র পাপ আর পাপ। এই পাপের মধ্যে বাইন মাছ শুধু খাইয়েন না, ওর কাছ থেকে শিক্ষাও গ্রহণ করেন। ও যেমন কাদার মধ্যে থাকে, কাদা ওর গায়ে লাগে না, আপনিও এই সমাজের মধ্যে আপনি আপনার কাজ চালিয়ে যান, পাপ যেন আপনাকে স্পর্শ না করে। আল্লাহ যেন পাপের থেকে আমাদের বাঁচান। আমরা বলি আমিন, সবাই বলেন আমিন। এটার নাম হচ্ছে তাকওয়া। আর তাকওয়া লম্বা জামায় তাকওয়া হয় না, লম্বা দাড়িতে তাকওয়া হয় না, পাগড়ি একটা বানলেই তাকওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকওয়া হা হুনা, হা হুনা, হা হুনা, তিনবার বলেছেন, বুকের দিকে দেখায় বলেছেন তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে এখানে। এর অর্থ এই নয় যে আমি দাড়িকে আমি ছোট করে দেখছি, জামাকে ছোট করে দেখছি, তা নয়। কিন্তু বলছি যে তাকওয়াটা হচ্ছে অন্তরের ভেতরে। এই অন্তরের ভেতর থেকেই এটার বহির প্রকাশ হতে হবে। আপনার কথায়, আপনার বলায়, আপনার ওঠায়, আপনার বসায়, আপনার চালচলনে, আপনার বিয়ে শাদীতে, আপনার ব্যবসা বাণিজ্যের সর্বত্র তাকওয়ার ছাপ প্রদর্শিত হতে হবে। তাহলেই আমার মধ্যে তাকওয়া এসেছে বলে প্রমাণ হবে। আর এটাই আল্লাহ পাক চান, রমজান মুবারকে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হোক। রোজা সম্পর্কে এই কথাগুলি আমি বলে নিলাম। প্রথম 10 দিন শুধু রহমত নাজিল হবে, দ্বিতীয় 10 দিনে আল্লাহ পাক শুধু মাফ করতে থাকবেন, আর তৃতীয় 10 দিনে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। রমজানে মক্কা শরীফে, মদিনা শরীফে ছোট্ট একটা বাচ্চাও ঘুমায় না। অন্তত 5-7 বছর, 8-10 বছর বয়স হয়ে গেছে এরকম বাচ্চা সারা রাত্রে 1 সেকেন্ডের মধ্যে ঘুমায় না। সমস্ত লোক জাগে, ফজরের নামাজ পড়তে থেকে ঘুমায়, সব সমানে 2 হাতে নেকি কামাই করে। নেকি কামাইয়ের মৌসুমে বাহার। রমজান হচ্ছে নেকি কামাইয়ের বসন্তকাল। আপনারা যেন খবরদার মিস করবেন না, মিস করবেন না, খবরদার। এই মাসটা পুরাপুরি কাজে লাগাবার জন্য মায়েরা, আমার মায়েরা, বোনেরা, মেহেরবানি করে এই মাসটা কাজে লাগাবেন। গীবত গাইবেন না, রাগারাগি করবেন না, ঝগড়াঝাটি করবেন না, মিথ্যা কথা বলবেন না, তেলাওয়াত, জিকির, আজগার। আর পুরুষেরাও এই জিকির আজগারের মধ্যে, মানুষকে ভালো কাজের আদেশ করার মধ্যে যা আজকে আল্লাহ আমার দিয়ে বলাইলেন, এই কাজগুলি আমি এবং আপনারা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে কতটা? 1-1.5 ঘন্টা। তাহলে নামাজ যদি শুধু ইবাদতের নাম হয়, তাহলে তার অর্থ দাঁড়াবে 24 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টা আপনি আল্লাহর গোলাম, বাকি 22.5 ঘন্টা শয়তানের গোলাম হতে রাজি। কে কে হাত উঁচু করে দেখান তো? একজনও নাই। রোজা যদি শুধু হজের নাম হয়, রোজা যদি শুধু ইবাদতের নাম হয়, তাহলে তার অর্থ কি দাঁড়াবে? 12 মাসের ভিতরে 1 মাসের জন্য আপনি আল্লাহর গোলাম, আর 11 মাসের জন্য শয়তানের গোলাম হইতে কেউ রাজি আছেন? তাহলে কি বোঝা গেল? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ইবাদতের অংশ। যেমন আমার হাত, এটি হচ্ছে আমার বডির অংশ। এটা আমার হাত, এটা আমার মাথা, এটা আমার চোখ, এটা আমার পা, এটা আমার পেট। মানুষটা কই বলেন? সবটা মিলাইয়া মানুষ। নামাজ, রোজা, হজ, যাকাত ওয়ান কাইন্ড অফ ইবাদত, কমপ্লিট ইবাদত নয়। কমপ্লিট ইবাদত হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত সহ। যার কথা মতো নামাজ পড়বেন, নামাজ পড়েন কার কথা মতো বলেন? যার কথা মতো বাইতুল মুকাররমে সেজদা দেন, যার কথা মতো বাড়িতে গাড়িতে সেজদা দেন, তার কথা মতো পার্লামেন্ট চালাতে হবে। এর নাম ইবাদত। এর নাম কি? যার কথা মতো হজ করেন, যাকাত দেন, যার কথা মতো মাঝে মধ্যে নির্বাচনের আগে মাথায় পট্টি লাগান,
সেই আল্লাহর কথা মতো দেশ চালাতে হবে। এর নাম হলো ইবাদত। এর নাম কি? এর নাম হচ্ছে ইবাদত। ইবাদত শুধু নামাজ রোজা হজ যাকাত নয়। আবার এই কথা আপনারা বলেন না যে সাইদি সাহেব বলেছেন নামাজ রোজা কোনো ইবাদতই না। মানুষ তো বুঝে একটা করে গিয়ে আরেকটা, রিপোর্ট করে আবার আরেক রকম। কথা বুঝতে পেরেছেন? উল্টা পাল্টা বুঝবেন না। নামাজ ইবাদত, তবে ইবাদতের অংশ, কমপ্লিট ইবাদত নয়। কমপ্লিট ইবাদত হচ্ছে আল্লাহর গোলামি হবে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত সব জায়গায় আইন চলবে কার? সেই আইন চালু করার জন্যই আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। উবুদু রাব্বাকুম আই আতিউ রাব্বাকুম, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, করলেই শান্তি পাবা। দেখুন না, আকাশে যে সূর্যটা আছে এটা কি পৃথিবীর চাইতে ছোট না বড়? কত বড়? 13 লক্ষ গুণ বড়। কত বড় সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সৌররাজি দাঁড়ায় আছে না চলে? এ ব্যাপারেও বিজ্ঞানীদের ভিন্ন ভিন্ন মত আছে। কোন কোন বিজ্ঞানী বলেছেন সূর্য ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় দুনিয়া ঘোরে, কেউ কয় আমরাও ঘুরি। প্রকৃতপক্ষে ঘোরে কে, সে কথা কার কাছ থেকে জানবো? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে তার সৃষ্টি জগৎ সম্পর্কে জানাই দিয়েছেন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহকে ভয় করে যার যার গতিপথে চলছে। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, মহাশূন্যে যা আছে কেউ দাঁড়ায় নাই, সব ঘুরছে। সুবহানাল্লাহ। অ্যাক্টিভিটি ইজ লাইফ, ইনঅ্যাক্টিভিটি ইজ ডেথ। যতদিন ঘুরবে ততদিন পৃথিবী চলবে। যখন ঘোরা বন্ধ হবে, বিরাট এক ঝাঁকুনি খেয়ে স্তব্ধ হয়ে যাবে পৃথিবী, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সব ঘুরছে কার হুকুমে? এখন লক্ষ্য করেন, এই যে ঘুরতেছে সব, অত বড় সূর্য, অত বড় তারকা, সুবহানাল্লাহ, কি বিশাল তারকা। কোন কোন তারকা তো এমনও আছে যার আলো পৃথিবীর মাটি আজ স্পর্শ করতে পারেনি, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কোথায় সেই তারকা? যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই রকমের 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এমন হাজার হাজার তারকা আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে তৈরি করে রেখেছেন। আবার অমন বড় বড় তারকা চকলেটের মতো চুষা খাইয়া শেষ করতে পারে এরকম ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের ভেতরে। কোনো মারামারি নাই। আছে মারামারি? আমাদের দেশে রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ আছে, ট্রাফিক পুলিশের হাতছানি, সিগন্যাল লাইটের চোখ রাঙানি, এগুলি আছে। থাকার পরেও এত কিছু অ্যারেঞ্জমেন্ট, তারপরেও দেখা যায় ট্রাকের সঙ্গে বেবি ট্যাক্সি, বেচারা গরিব মানুষ, লাগলো এক ধাক্কা। বেবি ট্যাক্সি গরিব মানুষ 3 ঠ্যাং উপরের দিকে দিয়ে রাস্তার পাশে বসে আল্লাহ আল্লাহ করতে থাকলো। হয় কিনা এরকম? এবার আকাশের দিকে তাকায় দেখেন কোন অ্যাক্সিডেন্ট আছে? ট্রাফিক পুলিশ আছে, সিগন্যাল লাইট আছে, কেন অ্যাক্সিডেন্ট হয় না? কার কথা মানে? কার কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা কোন জীবন ব্যবস্থা গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা, অথচ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, এর মাঝখানে যা আছে, সব আনুগত্যের মস্তক আমার সামনে নত করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূর্য হুকুম মানে কার? সূর্যের ক্ষমতা নাই
রাত 12টার সময় বাংলাদেশে উদিত হয়। চাঁদের ক্ষমতা নাই, রাতের ক্ষমতা নাই দিনের মধ্যে প্রবেশ করতে, দিনের ক্ষমতা নাই রাতের ভিতরে প্রবেশ করে। আর পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রের মিষ্টি পানি বঙ্গোপসাগরের নোনা পানির ভিতরে গিয়ে ওই নোনা পানিকে মিষ্টি বানাতে পারে না। আবার নোনা পানিগুলি জোয়ারের টানে পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা, কর্ণফুলীর ভিতরে ঢুকে মিষ্টি পানিকেও লবণাক্ত করতে পারে না। কার হুকুম মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোন পার্টিশন নাই মাঝখানে, একদিকে নোনা পানি, একদিকে মিষ্টি পানি, মাঝখানে কোনো পার্টিশন নাই। মিষ্টি পানি নোনা পানিকে নোনা বানাতে পারে না, নোনা পানি মিষ্টি পানিকে মিষ্টি বানাতে পারে না। আল্লাহ পাক বলেন, সব আমার হুকুম মেনে চলছে। কার হুকুম? কার হুকুম? সুন্দরবনে, জঙ্গলে, পাহাড়ে অসংখ্য হিংস্র প্রাণী আছে, মারামারি নাই, ঝগড়া নাই, সব আরামে আছে, ঠিক কিনা? সমুদ্রের মধ্যে মারামারি আছে নাকি? বঙ্গোপসাগর বলে নাকি আরব সাগর? তোমার কোন মাছ, তোমার কোন হাঙ্গর যদি আমার মধ্যে বিনা ইমিগ্রেশন ভিসায় যদি ঢোকে, থাপড়াইয়া দাঁত ফেলাই দেবো, বলে এরকম? বলে না। তারা সমুদ্রের ভিতরে মাছেরা যাতায়াত করছে, কত হিংস্র প্রাণী, জলচর প্রাণী সমুদ্রের ভিতরে আছে, মারামারি নাই, কাটাকাটি নাই, ঝগড়া নাই। মহাশূন্যের উপরে পাখিরা উঠছে, ঝগড়া নাই, মারামারি নাই, সব আরামে আছে। আরাম মূলত যেখানে থাকা উচিত ছিল সেখানেই শান্তি নাই। সেটা কোন জায়গা? এই পৃথিবী, এই মানুষগুলি, এই মানুষের শান্তি নাই, কিন্তু সব জায়গায় শান্তি আছে। কারণ ওরা আইন মানে কার? কার আইন মানে? মানুষ আল্লাহর আইন মানে না বলেই তাদের জন্য এই চূড়ান্ত অশান্তি তাদের উপরে নাজিল হয়েছে। এই অশান্তি দূর হতে পারে কেবলমাত্র কোরআনের আইন দিয়ে। কিসের আইন দিয়ে বলুন? কোরআনের আইন দিয়ে অশান্তি দূর হবে, অন্য কোন আইন দিয়ে অশান্তি দূর হতে পারে না। এই জন্য ইসলাম বিরোধী লোক যারা, তারা যখন কোন দেশে ঢোকে, কোন দেশ যখন শাসন ক্ষমতা পায়, তখন কোরআন শরীফে সূরা আন-নামলের ভিতরে বলা হয়েছে তারা দুইটা কাজ করে। একটা হলো ফাসাদ বরপা করে দেয়, বিপর্যয় সৃষ্টি করে। আর দুই নম্বরের কাজ হলো, যে দেশে তারা প্রবেশ করে, সেই দেশে, যে দেশের ক্ষমতা তারা হাতে নেয়, সেখানে তারা সম্মানিত লোকদেরকে বেইজ্জত করে। এটা হলো তাদের কাজ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ এই সমাপনী দিবসে লাখো জনতা নিয়ে তোমার দরবারে কয়েকবার দরুদ ও সালাম পড়ে হাত তুলেছি। হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার ইমানদার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামী পাঠাগার খিলগা কর্তৃক আয়োজিত 24তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে এই লাখো জনতার সমাবেশে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মনিবের দরবারে নতশিরে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মহান প্রভুর, আমাদের রব, আমাদের মালিক, আমাদের খালিক, কুল কায়নাতের কাদের মতলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম। তিনি দয়া করে আমাদেরকে আজ কোরআনে কারীমের মাহফিলে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তিনি যদি তৌফিক না দিতেন তো আমাদের পক্ষে এখানে আসা স্বাভাবিক ছিল না। আপনারা যার যার জায়গা নিয়ে
বসুন, সামনে এগোতে চেষ্টা করবেন না, কারণ সামনে তেমন কোনো জায়গা নাই। বিশাল এই পল্টন ময়দান এখন টাইটুম্বুর অবস্থা হয়ে গিয়েছে। সুতরাং আপনারা যিনি যেখানে যেভাবে আছেন ওইভাবেই থাকুন, নড়াচড়া করে সামনের দিকে এগোবার চেষ্টা কেউ করবেন না। তবে আমি মনে করি যে এখন তো গ্রীষ্মকাল না, এটা হচ্ছে শীতকাল। আপনারা যদি একটু চেপে বসেন তাহলে কোরআনের পাগল, কোরআন শুনতে আসা, কোরআনের ভাইয়েরা দাঁড়িয়ে থাকবে, বসার মোটেই জায়গা পাবে না, এমনটি হওয়া উচিত নয়। আল্লাহ পাক বলেছেন মজলিসের ভিতরে যখন তোমাদেরকে জায়গা করে দিতে বলা হয় তোমরা জায়গা করে দিও, আল্লাহ পাক আপনাদের জন্য জায়গার ব্যবস্থা জান্নাতে করে দিবেন। তো আমি কিছু সময় আমরা জিকির করি, আর সেই ফাঁকে বসা অবস্থায় মঞ্চের দিকে, আমার দিকে, অর্থাৎ এই ব্যারিকেড আপনারা ভাঙবেন না, বাসের ওপাশেই থাকুন, তবে সামনের দিকে চেপে চেপে বসুন, জিকির করতে থাকেন আর চেপে চেপে বসেন। সবাই নড়াচড়া করেন, বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই নড়াচড়া করেন, আর দাঁড়ানো ভাইরা সুযোগ গ্রহণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলি। এরপর আর কোনো সুযোগ নাই, যিনি যেখানে আছেন একদম খামোশ হয়ে বসে আল্লাহর কথা শুনুন। কোরআন শরীফের মাহফিলে 50 মাইল, 60 মাইল, 100 মাইল দূর থেকেও লোকেরা এসেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এমনও হয়েছে একদম কাছে, চুপ করে দোকানে বসে গল্প করতেছে, রাস্তায় হাঁটতেছে, সিগারেট টানতেছে, আশ্চর্য মলম বেছে কেমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, কিন্তু কোরআন শুনতে আসা কপালে জোটে নাই। আছে কিনা এমন? তাদের জন্য দোয়া করা দরকার। যারা আসতে পারেন নাই তাদের কাছে, তাদের জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন তাদের দিলকে কোরআনের প্রতি আকৃষ্ট করে দেন। কারণ কোরআন ছাড়া মুক্তির কোনো পথ নাই। সকল পথ, সকল মত সব দেখা হয়ে গেছে, হয় নাই দেখা? আরো বাকি আছে নাকি কিছু দেখতে? সব দেখছি। মানুষের তৈরি করা মতবাদ সব দেখা হয়ে গেছে, বাকি আছে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হলে কি শান্তি হয় সেটা দেখা আমাদের বাকি আছে। তবে কোরআনে কারীম এক জীবন্ত মুজিজা। কোরআনে কারীম কি? জীবন্ত মুজিজা। মুজিজা কাকে বলে? মুজিজা শব্দের অর্থ হচ্ছে যে কোনো শক্তিকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি যে রাখে ওইটাকে মুজিজা বলা হয়। যখন পৃথিবীতে যে ধরনের জিনিস অত্যন্ত প্রভাবশালী থাকে, সেই জিনিসকে দুর্বল করে দেওয়ার জন্য পয়গম্বরদের হাতে আল্লাহ যে হাতিয়ার দেন ওইটার নাম মুজিজা। মুসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের জামানায় প্রভাব ছিল জাদু। কিসের? এই জাদুর প্রভাব দারুণ ভাবে ছিল। সেই সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের হাতে দিলেন মুজিজা। সেই মুজিজার নাম কি? লাঠি। লাঠি ফালাই দিলে কি হইতো? সাপ হয়ে যেত। সাপ যখন হা করত তখন জাদুকরদের তৈরি করা বাঘ, সিংহ, বড় বড় সাপ, অজগর ইত্যাদি সব গিয়ে মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ঢুকতো। জাদুকরেরা চিন্তা করতো যে আমরা যেটা দেখাইছি এটা নিঃসন্দেহে জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু না। কারণ জাদু হলে সে তো এটা সমকক্ষ হতো, এ তো জাদু খাইয়া ফেলাইছে, কাজে এটা জাদু না, জাদুর বাবা অথবা জাদুর দাদা। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, কিন্তু এই মুজিজা তিনি ইন্তেকালের সাথে সাথে ক্লোজ হয়ে গিয়েছে। ওনার ইন্তেকালের পরে মুসা আলাইহিস সালামের কোন উম্মত ওই লাঠি দিয়ে আর একদিনের জন্য বড় সাপ তো দূরের কথা, একটা ছোট্ট সাপও বানাইতে পারে না। দাউদ আলাইহিস সালাম তিনি অস্ত্র নির্মাণ করতেন, অস্ত্র তৈরি করতেন। সেই লোহা দিয়ে, যে লোহা দিয়ে তিনি অস্ত্র তৈরি করতেন
মাইকের অপারেটর, তিনি খবর রাখুন, পাবেন, আপনারা পাবেন। এই লোহা গলাবার জন্য আগুনের প্রয়োজন হতো না, তিনি লোহা হাতের মুঠায় ধরে চাপ দিলে লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যেত। এটা ছিল তার মুজিজা। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল সকালবেলায় বিনা মেশিনে, বিনা ইঞ্জিনের সিংহাসনে বসতেন, বাতাসের উপর থেকে 1 মাসের পথ অতিক্রম করে যেতেন, আবার সন্ধ্যাবেলায় আর 1 মাসের পথ অতিক্রম করতেন। এটা গল্প না কোরআন? কোরআন। ঈসা আলাইহিস সালাম অন্ধ লোকের চোখের উপরে হাত বুলিয়ে দিলে লোকটির চোখ ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় নেওয়ার পরে তার এই মুজিজা ওখানে শেষ হয়ে গিয়েছে। তার উম্মতেরা কেউ আর কোন অন্ধের চোখ ভালো বানাতে পারে না এই হাত বুলাইয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুজিজা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহিত্যের প্রভাব ছিল দারুণ ভাবে, কবিতা এবং সাহিত্যে। সেই সময় আল্লাহ পাক কোরআন নাজিল করলেন তার কাছে। কোরআন দুনিয়ার সকল যুগের সমস্ত সাহিত্যের শিল্প, উৎকর্ষ, ভাষার লালিত্য, ছন্দ, এ সব কিছুকে উতরে কোরআন এমন এক পর্যায়ে আছে, কোরআনের সাহিত্য যাকে স্পর্শ করা পৃথিবীর কোন সাহিত্যিকের পক্ষে সম্ভব নয়। এই জন্য দুনিয়ার সব নবীরা মারা গেলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় নিলেন, মুজিজার সাথে সাথে বন্ধ হয়ে গেল, মুজিজা আর চালু থাকে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার মুজিজা তিনি কবরে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত এই মুজিজা চলবে। এই মুজিজার নাম কি? সেই মুজিজা আমি চট্টগ্রাম তাফসীর মাহফিল সহ বিশাল বিশাল তাফসীর মাহফিলগুলিতে বলি, আপনারা কি মুজিজা শুনতে চান না দেখতে চান? লোকেরা বলে দেখতেই চাই, দেখতে পারলে আর শোনে কেনা। আমি তখন বলি যে দেখেন, এই মাহফিলের দিকেই তাকান, মুজিজা কারে বলে কোরআন শরীফের। এই বিশাল পল্টন মাঠের দিকে তাকান, আর একটু পরে এর আশেপাশেও জায়গা থাকবে না ইনশাআল্লাহ। যে কোনো রাজনৈতিক দল এরকম একটা সমাবেশ করতে হলে 1 মাস আগের থেকে পত্র পত্রিকা, মিছিল, পথসভা, সমাবেশ, তারপরে চতুর্দিকে বাস দিয়ে, গাড়ি দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ আনতে হবে, ঠিক কিনা? তারপরেও এইরকম জান্নাতের পরিবেশ হবে না। যা দাঁড়ানো তার থেকে, যা বসা তার থেকে দাঁড়ানো বেশি। চতুর্দিকে পুলিশ, বিডিআর, স্বেচ্ছাসেবক, হাতে ধরি পায়ে ধরি, বসেন বসেন, কথা কইেন না। কে কার কথা শোনে? সিনেবাদাম চাবায়, শুনতে ইচ্ছে হলে শোনে, না হয় আরেক দিকে তাকায় থাকে। কিন্তু দেখুন তো, মাত্র 2-3টা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার সময় পেয়েছে ইসলামী পাঠাগার। পোস্টার নাই, হ্যান্ডবিল নাই, ব্যানার নাই, প্রচার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের পাগল, কোরআনের প্রেমিক গোলামদেরকে হাজির করে দিয়েছেন। এটাই কোরআনের মুজিজা। এইটা হলো কোরআনের মুজিজা। এরপরে দেখুন, আজ এই বিশাল মাহফিল, কি জান্নাতের পরিবেশ। মানুষ উজু করে পবিত্র মন নিয়ে লাখো জনতা বসে আছে, শ্বাসের শব্দ নাই। কোরআনের আদব করছে মানুষেরা। কিসের আদব? আমি সব জায়গায় বলি, আপনারা বিশ্বাস করুন, এই লোকেদের ঢল, মানুষের উত্তাল ঢেউ, এর আকর্ষণ আল্লাহর কসম সাইদি নয়, এর একমাত্র আকর্ষণ আল্লাহর কোরআন। এই কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করা যাবে না। আমি আপনাদের সামনে আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ তাআলা।
আমি তো তেমন কিছু জানি না, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যদি দয়া করে তার গোলামকে কিছু বলার জন্য ইহসান করেন তবেই বলতে পারবো, নইলে আমার কাছে কিছুই নাই। ঢোল যেমন বাড়ি দিলে শব্দ অনেক দূর থেকে শোনা যায়, মনে হয় ভিতরে অনেক কিছু আছে, কিন্তু ঢোলের চামড়াটা ছিঁড়লে দেখা যাবে ভিতরে একদম শূন্য, কিছুই নাই। আমি এরকম একটা শূন্য মানুষ, ছোট্ট মানুষ, আল্লাহর এক গোলাম ছাড়া কিছুই নই। আল্লাহ পাক যদি দয়া করে বলার তৌফিক দেন বলবো। কিন্তু আপনাদেরকে কথা শোনাবার আগে ওই যে প্রত্যেক দিন সাংবাদিক বন্ধুদেরকে ছেড়ে দিতে হয়, তাদের ব্যাপারে আমি পুরা সময়ের বক্তব্যের সারাংশ তাদের জন্য গুছিয়ে আমার কাছে রাখি, যেটা তাদের বললে ওনারা তাড়াতাড়ি নিয়ে চলে যেতে পারেন পত্রিকায় দেওয়ার জন্য। ওনাদের ব্যাপারে যে কথাগুলি বলবো, এরপরে আমি ওনাদের ব্যাপারে বলার অর্থ হচ্ছে সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে নয়, গোটা জাতিকে উদ্দেশ্য করে কথা বলছি। ওনারা হচ্ছেন আমাদের বন্ধু, ওনাদের মাধ্যমে কথাগুলি জাতির কাছে পৌঁছে। এটা যদি সবগুলি পত্রিকায় দায়িত্ব পালন করত তাহলে কিসমত জাতির অনেক ভালো হয়ে যেত। এই সব মাহফিলে কথা হয় জাতি বিনির্মাণের কথা, চরিত্র তৈরির কথা, দেশ এবং জাতি গঠনের কথা, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলা হয়, স্বাধীনতা হেফাজতের কথা বলা হয়। সুতরাং এই কথাগুলি পত্রিকায় আসলে গোটা জাতি জানতে পারত, কিসমত ভালো হতো। তোমরা তা করলে না। তবে ইনশাআল্লাহ আল্লাহ যাদেরকে পয়সা দিয়েছেন আজকের মাহফিলে আছেন, আমি বলবো মিডিয়া কোনো নেগলেক্টেড সেক্টর নয়, মিডিয়া খুব গুরুত্বপূর্ণ অস্ত্র। আমার যদি সময় হয় তাহলে সে ব্যাপারেও কথা বলবো। যাদের পয়সা কড়ি আছে পত্রিকা বের করা উচিত ইসলামকে টিকায় রাখার জন্য, মুসলমান টিকায় রাখার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য পত্রিকা প্রয়োজন। ইসলাম গতানুগতিক ভাবে কোন ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে একটি বিপ্লবী মতাদর্শ যা সমগ্র পৃথিবীর সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে নিজস্ব আদর্শ অনুযায়ী ঢেলে সাজাতে চায়। আর ধর্মনিরপেক্ষবাদীরা চায় কোরআন হাদিস তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিবর্জিত মন গড়া আদর্শে সমাজ ও রাষ্ট্র চালাতে। ধর্মনিরপেক্ষতার অর্থই হচ্ছে ধর্মহীনতা। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ধর্মনিরপেক্ষবাদীদের দৃষ্টিতে ওলামা, মাশায়েখ, ইসলামী আন্দোলন এবং মাদ্রাসা, মসজিদই হচ্ছে তাদের প্রধান বাধা। মুসলিম দেশসমূহের মধ্যে তুরস্কই হচ্ছে প্রথম ধর্মনিরপেক্ষ ইউরোপের মুরিদ রাষ্ট্র। ইসলামের শত্রুদের খরিদকৃত গোলাম কামাল পাশা তুরস্ককে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাবার জন্য হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছিল, মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিয়েছিল এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মী, আলেম, ওলামা দিয়ে জেলখানাগুলি ভরে ফেলেছিল। এখন বাংলাদেশেও হুবহু তুরস্কের কামাল পাশার অনুকরণে বর্তমান সরকার ইউরোপ, আমেরিকা এবং ভারতকে খুশি করার জন্য বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ওলামা, মাশায়েখ ও মাদ্রাসা ছাত্রদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। অথচ একথা সর্বজনবিদিত যে দেশের ওলামা, মাশায়েখ এবং মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক সমাজ সবচাইতে বেশি শান্তিপ্রিয় এবং সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত। যেমন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এ যাবৎ যত সন্ত্রাসী তৎপরতা এবং হত্যাকাণ্ড ঘটেছে, মাদ্রাসাগুলিতে তার 1000 ভাগের 1 ভাগও ঘটে নাই। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যত ধর্ষণের ঘটনা ঘটেছে, মাদ্রাসাগুলোতে তার 1,00,000 ভাগের 1 ভাগও ঘটে নাই। দেশের মন্ত্রী, এমপি এবং তাদের রাজনৈতিক সহযোগীরা দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত যত দুর্নীতি, স্বজনপ্রীতি, সরকারি অর্থ লুটপাট করেছে, দেশের ওলামা, মাশায়েখ বৃন্দ তার 1000 কোটি ভাগের 1 ভাগও করে নাই। তাছাড়া মাদক ব্যবসা, অস্ত্রবাজি, এসিড নিক্ষেপ, চোরা কারবারি এবং অন্যের জমি বাড়ি দখলের কোন একটির সাথেও দেশের আলেম, ওলামা, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা ছাত্রদের দূরতম সম্পর্ক নাই। তারপরও দেশের সরকার দেশের সরকার এবং ভারতের অর্থে লালিত পত্রিকাগুলি
এবং ইসলামের জঘন্য দুশ্মন এনজিও গুলো আর হিন্দুস্তানের পাঁচটা গোলাম তথাকথিত বুদ্ধিজীবী এবং কবি সাহিত্যিকরা এক সুরে সমস্বরে আলেম ওলামা মাশায়েখ এবং মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিষোদ্গার করে চলছে এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য। এ পর্যন্ত গোটা জাতির উদ্দেশ্যে আমি তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে বক্তব্য রাখলাম।